আমাকে নিয়ে যাওয়া হলো নীলফামারীতে, এসপি স্যারের সামনে আমাকে বলা হলো কান ধরো, তওবা করো, আর কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবা না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলবেন হুজুর রাজনীতি না করলেই কি নয়? আল্লাহর কসম করে বলি, স্পষ্ট ভাষায় বলি, আজকে এই হাজারো জনতার সামনে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে এই হক কথাগুলি যদি জাতির সামনে বারবার বারবার বলা না হয়, আর এই জাতির কোন সাধারণ মুসলমান যদি ওই রায় দেওয়ার সময় ভুল করে, আল্লাহর কসম এই সাদ্দাম হোসেন জিহাদিকে কাঠগড়ার মাঠে দাঁড়াতে হবে। আমি হক কথা দীপ্ত কণ্ঠে আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিয়ে গেলাম। আল্লাহ যেন সৃষ্টি করেছে, যেমন পালন করতেছে, যেমন সম্মান ইজ্জত দিয়েছে, তার সমস্ত জায়গায় এই দুনিয়ার জমিনে আমরা কোরআন ছাড়া আগামীতে অন্য কিছু বেছে নেব না। কারা কারা দিয়েছ আরেকবার তাকবীর দিয়ে দেখায় দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। ও আমার প্রাণপ্রিয় ডিমলাবাসী, আর হয়তো সময় পাবো না, কয়েক মিনিট। আমি বলেছিলাম দুনিয়ার জমিনে 4 শ্রেণীর মানুষের বসবাস। 1 শ্রেণীর মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তার আইন মানে। 2 নম্বর শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে, তার আইন মানে না। 3 নম্বর শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে, কিছু আইন মানে, কিছু আইন মানে না। ঠিক কিনা? এবার আসেন ফাইনাল শ্রেণী। 4 নম্বর শ্রেণীটা হচ্ছে আল্লাহকে বিশ্বাসও করে না, তারা আইনের ধারও ধরে না। এরা হচ্ছে নাস্তিক। বলেন এরা কি? সবাইকে বলতে হবে এরা কি? এরা বিশ্বাসও করে না যে আল্লাহ আছে, তারা আইন টাইনে কোনো কিছু তোয়াক্কা করে না। এরা হচ্ছে, এরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এরা বলে মানুষ বানর থেকে এসেছে। এরা বলে সমস্ত শক্তির আধার হচ্ছে জনগণ। বলে কি বলে না? মুসলমান বলে কি বলে না? এরা হচ্ছে নাস্তিক। এরা কি? নাস্তিক। এরা আল্লাহকে বিশ্বাসও করে না, তার আইনও মানে না। কিছুদিন আগে শুনেন নাই বোধহয় যে মানুষ বানর থেকে এসেছে? শুনেন নাই? এই কথা যখন বলা হলো, সম্মানিত ভাইরা, আমি সাদ্দাম হোসেন জিহাদি ডোমারের মাটিতে এর বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আমাকে নিয়ে যাওয়া হলো নীলফামারীতে, এসপি স্যারের সামনে আমাকে বলা হলো কান ধরো, তওবা করো, আর কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবা না।